পূর্ব বর্ধমান পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের পবিত্র ঈদ উপলক্ষে সমাজসেবামূলক উদ্যোগ। ঈদ উপলক্ষে সেলিম স্মৃতি সংঘের উদ্যোগে একটি বর্ণাঢ্য মেলার আয়োজন করা হয়। এই মেলার মূল আকর্ষণ ছিল সমাজসেবামূলক কাজ, যার অংশ হিসেবে এক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক, ৩৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পামেলা চ্যাটার্জি, সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রেসিডেন্ট সহ ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দ। এই মহৎ উদ্যোগের মাধ্যমে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভবিষ্যতে তারা এই সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে চান। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ধর্মের মানুষ এবং সমস্ত ধরনের মানুষ আমরা থাকি। আমাদের ভারতবর্ষের মধ্যে কোনো জাতিভেদ আমরা করি না, কারণ আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে চলি। আজকে আমরা সেলিম সংঘ ক্লাবের মাঠে ঈদ উপলক্ষে একটা ছোটো করে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম। তার মধ্যে আমাদের অতিথিরা এসেছিলেন। আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের বর্তমানের দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় বা অন্যান্য পদাধিকারীরা এসেছিলেন এবং আমাদের অন্যান্য কাউন্সিলররাও এসেছিলেন। তো আমি প্রথমে সমস্ত ভারতবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং ঈদ মুবারক, এবং সকলে ভালো থাকুন এবং সকলকে ভালো রাখার জন্য আমরা দোয়া প্রার্থনা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। হ্যাঁ, তার সঙ্গে আমাদের মহল্লার একজন হ্যান্ডিক্যাপ মানুষ ছিল, তাকে আমরা আমাদের তৃণমূল যুব কংগ্রেসের যে সভাপতি ৩৩ নম্বর ওয়ার্ডে শেখ রাজার উদ্যোগে আমাদের বর্ধমান দক্ষিণের মাননীয় খোকন দাস ওনার হাত দিয়ে প্রদান করলাম আমরা হুইল চেয়ার। কজনকে দিলেন? আমরা একজনকেই দিলাম, একজনই ছিল, একজনকেই দিলাম। আমাদের মহল্লার মধ্যে একজনই হ্যান্ডিক্যাপ। আমার নাম হচ্ছে মোহাম্মদ জামশেদ হোসেন। মেলাটা হচ্ছে আমাদের সেলিম সংঘ ক্লাবের মাঠে। এমন একটা উৎসব যেখানে আমরা সবাই একত্রিত হয়ে আমরা একের অপরের সঙ্গে গলা মিলে আমরা এই ঈদকে পালন করি। প্রত্যেক বছর আমাদের এই সেলিম স্মৃতি সংঘ ক্লাবের মাঠে ঈদ উপলক্ষে আমরা একটা মেলা করি। সেই মেলাতে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে, তারা মেলা আনন্দ উপভোগ করে এবং আমরা আমাদের যারা এলাকার বাসিন্দা আছে তারা সবাই মিলে একত্রিত হয়ে এক জায়গাতে এসে আমরা এই মেলাতে উৎসবটা সবাই মিলে পালন করি। এই অনুষ্ঠানে কারা কারা এসেছিলেন? আজকে উপস্থিত কারা কারা ছিলেন? আজকে আমাদের এই মেলাতে উপস্থিত ছিলেন আমাদের বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয় এবং আমাদের বর্তমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিং রায় এবং এখানে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতি হাজরা। আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের এই ওয়ার্ডে যারা নেতৃত্ব আছে, বর্তমান শহর তৃণমূল কংগ্রেস সম্পাদক মোহাম্মদ জামশেদ হোসেন, নাসির আহমেদ এবং আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর পামেলা চট্টোপাধ্যায়, আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট অভিজিৎগণ এবং আমাদের দলের যে সমস্ত কর্মী তারা প্রত্যেকে আজকে এখানে উপস্থিত ছিল। দেখতে পেলাম একজনকে হুইল চেয়ার দিলেন, সেই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, আমরা এই ধরনের কাজ আমরা যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা এই ধরনের কর্মসূচি বিভিন্ন মানুষকে, যারা এই ধরনের মানুষ যারা অবশ্যই চলাচল করতে পারে না, আমরা তাদের কাছে খোঁজখবর নিই এবং আমরা চেষ্টা করি সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে যেন একটু উৎসাহ করতে পারি। এই অনুষ্ঠানটা কোথায় হচ্ছে? এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের সেলিম স্মৃতি সংঘ বেলমারি পণ্ডিত পাড়া। এবং কাদের উদ্যোগে হচ্ছে? এই প্রোগ্রামটা আমাদের অ্যাকচুয়ালি এখানে আমাদের সেলিম স্মৃতি সংঘ ক্লাব অবশ্যই আছে, ঠিক আছে। তার সঙ্গে আজকে যে আমরা এই অনুষ্ঠানটা করলাম সেটা আমরা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে করলাম। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে শেখ রাজা, আমি এই ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। ৩৩ নম্বর ওয়ার্ড। আজকে প্রায় ৩-৪ দিন ধরে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে এই জায়গায় ঈদ পালন করা হচ্ছে এবং এখানে আজকে বিভিন্ন অনুষ্ঠান মেলা বসেছে। এই এলাকার সমস্ত মানুষজনকে একটু খাওয়ানোর ব্যবস্থা করেছে সেলিম সংঘের পক্ষ থেকে এবং সারা শহর জুড়ে এইভাবেই আনন্দের ঈদ পালন করছে সবাই। আমাদের যেখানে যেখানে ডাকছে
আমরা সবাই যাচ্ছি, কারণ আমরা মনে করি আমরা হিন্দু মুসলিম আমরা সব ভাই ভাই। আমাদের সমস্ত ধর্মীয় অনুষ্ঠান উৎসবে পরিণত হয় এবং প্রতিটি জায়গায় আমরা যেমন দুর্গাপুজো করি, ছট পুজো করি, কালী পুজো করি, তেমনি মহরমও করি। ঈদেও আমরা সবাই মিলে একসঙ্গে থেকে বর্ধমান শহরকে আমরা সবাই মিলে একসঙ্গে থেকে সুন্দরভাবে রাখতে চাইছি।